সে বান্ধবীর বাড়িতেও সে যায়নি, এটা যখন জানা যায় বাড়িতে না ফেরার পর, তখন তারা থানায় খবর দেয়। তো এই খবর পাওয়ার পর পুলিশ যদি একটু সক্রিয় হয়ে খোঁজ খবর করতেন, তাহলে হতেও পারে যে মেয়েটিকে হত্যাটা হয়তো আটকানো যেত। বলাৎকার করা হয়েছে, অভিযোগ করা হচ্ছে, কিন্তু স্যার সে ধারা দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হচ্ছে না? এখন এই যে মেয়েটির যে দেহ পাওয়া গিয়েছে, আরজিকর কাণ্ড নিয়ে প্রচুর আলোচনা হয়েছে বলে আপনারা জানতে পেরেছিলেন। রাজ্যের সব থানায় কি ঝামেলা হবে সেখানে ফোন করা সম্ভব নয়, এবং এটা কাম্যও নয় একেবারেই স্যার। মানে স্থানীয় যে প্রশাসনের লোক আছে তাদের উপর যাতে লোকেরা ভরসা করতে পারে সেটা নিশ্চিত করতে হবে। নাহলে প্রতিটা ক্ষেত্রে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করে শান্তি ফিরিয়ে আনবেন, এটা কাম্যও নয়। সম্পর্ক করার জন্য করার সম্ভাবনা অনেক বেশি, তো সেখানে তো পুলিশ সেইভাবে খোঁজ করা দরকার। যেমন এটা বাড়ি থেকে খুব দূরে নয় যে মৃতদেহটা পাওয়া গিয়েছে, এবং বাজারে মেয়েটি গিয়েছিল সেটা লোকের সিসিটিভিতে কোন ব্যক্তির সঙ্গে সে মেয়েটি ছিল বা কোথায় গিয়েছে সেগুলো দেখা গিয়েছে। তাহলে পুলিশ তো এটা খুব সহজে উদ্ধার করতে পারতেন। মমতা ব্যানার্জি এরকম ঘটনায় কিছু বলার কোনো রকম নৈতিক অধিকার নেই। পার্কস্ট্রিটে যখন ধর্ষণ হয়েছিল উনি বলেছিলেন সাজানো ঘটনা, তিনি বেরোতে গিয়েছিলেন, তাকে বাধা দিয়েছেন, এরকম তো বলছেন না। তো তাহলে পুলিশের লোক থাকলো বা কেন্দ্রীয় বাহিনীর লোক থাকলো, তার জন্য তিনি বেরোতে পারেননি, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত। অত্যন্ত লজ্জা, দুঃখ এবং হতাশা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আবার কথা বলতে আসতে হলো। আপনারা প্রত্যেকেই জেনে গেছেন যে বারুইপুরে একটি বাচ্চা মেয়ে, 11 বছরের একটি বাচ্চা মেয়ে, তার নৃশংস খুন এবং ধর্ষণ। কিন্তু প্রশ্ন হচ্ছে এর শেষ কোথায়? স্বভাবতই এই প্রশ্ন তো উঠছে, তার পাশাপাশি আরও যেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে যে আরেকটু পুলিশ যদি তৎপর হতেন, অভিযোগ জানানোর পাশাপাশি বা সাথে সাথে মিসিং ডায়েরি করার সাথে সাথে যদি পুলিশ আরেকটু সক্রিয় হতেন, তাহলে কি এই মেয়েটির মৃত্যু এড়ানো যেত? পরবর্তীকালে দোষীদের ধরতে অত্যন্ত দায়িত্বপূর্ণ এবং অত্যন্ত সক্রিয় পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রীর পক্ষে এই ধরনের গ্রাসরুট লেভেলে প্রত্যেকটা ঘটনা তো তার পক্ষে সবসময় ব্যবস্থা নেওয়া সম্ভবপর নয়। তাহলে আমাদের প্রশাসন বা পুলিশের দায়িত্বটা কি আরেকটু বাড়ানো দরকার? আর সেই কারণে আজকে আমরা মুখোমুখি হয়েছি প্রাক্তন আইপিএস ডাক্তার নজরুল ইসলামের। স্যার নমস্কার, প্রথমেই আপনাকে আমাদের ইমেজ বেঙ্গলে স্বাগত জানাচ্ছি। ভীষণ খারাপ লাগছে আজকে আবার এই বিষয়টা নিয়ে আপনার সঙ্গে কথা বলতে, কারণ একটা 11 বছরের মেয়ের, বাচ্চা মেয়ের এই ঘটনা, জানি না কি বলবো, এটা নিয়ে বলার ভাষা নেই। কিন্তু স্যার প্রশ্নটা একটা জায়গায় যে প্রশাসন আরেকটু কি সক্রিয় হওয়া দরকার? প্রশাসন এবং পুলিশ তাদের কি আরেকটু সক্রিয় হওয়া দরকার? আপনি কি বলবেন? সে ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই যে মেয়েটি যখন সন্ধ্যাবেলাতে ফেরত আসেনি, গণমাধ্যমে যেটা জানা যাচ্ছে যে তার এক বান্ধবীর জন্মদিনে সে একটা গিফট কেনার জন্য বাজারে গিয়েছিল। সে গিফটটাও সে কেনেনি, কিন্তু সে বান্ধবীর বাড়িতেও সে যায়নি, এটা যখন জানা যায় বাড়িতে না ফেরার পর, তখন তারা থানায় খবর দেয়। তো এই খবর পাওয়ার পর পুলিশ যদি একটু সক্রিয় হয়ে খোঁজ খবর করতেন, তাহলে হতেও পারে যে মেয়েটিকে হত্যাটা হয়তো আটকানো যেত। মানে যেহেতু এটা আমি বলতে পারছি না, কিন্তু সম্ভাবনা ছিল। কিন্তু দেখা গেল কি, যে কাজটা পুলিশের কথা, পুলিশ পরে গিয়েছে, কিন্তু লোকেরা গিয়ে সেই বাজারে সিসিটিভি ফুটেজ চেক করল। সে ফুটেজ চেক করে দেখা গেল একজন ব্যক্তির সঙ্গে মেয়েটিকে, সেই ব্যক্তির পরিচয় তারা তখনও জানতে পারেনি। তখন অন্য ফুটেজ চেক করে দেখা গেল যে ওই মেয়েটি যার সঙ্গে ছিলেন
সেই লোকটি অন্য একজন ব্যক্তির সঙ্গে কথা বলছেন, যে ব্যক্তিকে চেনা গেল। তখন তাকে জিজ্ঞেস করে, যাকে চেনা গিয়েছিল না, তার পরিচয়টা তারা বের করলো, এবং বের করার পর যখন বাড়িতে গেল, বাড়ির লোক বলল সে বাড়িতে নাই। কিন্তু পরে পুলিশও তখন পৌঁছে গিয়েছিল, যতটা সম্ভব খোঁজ করে দেখা গেলো সে বাড়িতেই আছে। তো তার মানে সে যে অপরাধ করেছে সেরকম ব্যবহার সে দেখিয়েছে, তখন স্বাভাবিকভাবে তাকে লোকেরা আটকায়। এরকমভাবে এই যে মেয়েটিকে যে পুকুরে ফেলা হয়েছে, তাকে দেখিয়েছিল যে ব্যক্তি, তাকেও আটকায় এবং আরও দু একজনকে আটকায়। এই সন্দেহভাজন যারা ছিল তাদের একজনকে লোকেরা এত মারধর করে যে সে মারাই যায়, এবং আরও দু একজনকে ফাঁড়ি থেকে থানায় নিয়ে যাওয়ার পথে লোকে যেটা অভিযোগ করছে যে বর্তমানে যারা রাজ্যের শাসক দল আছে তাদের এক নেতা তাদেরকে ছাড়িয়ে দেয়। এতে সাধারণ মানুষের ক্ষোভ আরও বাড়ে। তারা পুলিশ ওখানে গেলে পুলিশের উপর তারা আক্রমণও করে, এবং আপনারা জানেন যে এই জন্য 3টে কেস হয়েছে। একটি এই মেয়েটিকে হত্যার জন্যে, সেখানে বলাৎকারের ধারা এখনও কিন্তু লাগায়নি। গণমাধ্যম যেটা বলছে যে পুলিশ বলছে যে পোস্টমর্টম রিপোর্টে যদি প্রমাণ হয় যে রেপ হয়েছে তবেই রেপের ধারা দেবে। কিন্তু আমি যতটা আইন জানি এটা নিয়ম নয়। নিয়ম হচ্ছে যে অভিযোগ যেটা উঠছে সেই অভিযোগের ভিত্তিতে যে ধারা আসা উচিত সেই ধারা দেওয়া হবে। পরবর্তীকালে যদি সেটা প্রমাণ না হয় তাহলে চার্জশিটে সেটা থাকবে না। কিন্তু তাকে বলাৎকার করা হয়েছে, অভিযোগ করা হচ্ছে, কিন্তু সেই ধারা দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হচ্ছে না? এখন এই যে মেয়েটির যে দেহ পাওয়া গিয়েছে, আরজিকর কাণ্ড নিয়ে প্রচুর আলোচনা হয়েছে বলে আপনারা জানতে পেরেছিলেন যে যেসব ফরেনসিক স্যাম্পল তার শরীর থেকে সংগ্রহ করার দরকার ছিল সেগুলো সব সংগ্রহ করা হয়নি। যেটা সংগ্রহ করা হয়েছিল সেটাও ভালোভাবে সংরক্ষণ করা হয়নি। তো এই বর্তমান কেসে কি করা হয়েছে আমরা জানি না, কারণ একে যে শুনলাম যে কাটাপুকুর মর্গে এনে তার পোস্টমর্টম করেছে। তো তাহলে সেখানে কী কী স্যাম্পল সংগ্রহ করা হয়েছে, তাদেরকে কিভাবে সংগ্রহ করা হচ্ছে, পুলিশ যে পোস্টমর্টমে দেখলে তারপর ধারা দেবে, কিন্তু পুলিশের যে ট্রেনিং দেওয়া হয় তাতে রেপ হয়েছে কি না এবং রেপ হলে সে স্যাম্পল সংগ্রহ, এ তো ট্রেনিং দেওয়া হয়, আমাদেরকে ন্যাশনাল পুলিশ একাডেমিতে দেওয়া হয়েছিল। তো অতএব এখানে যেটা দেখা যাচ্ছে যে পুলিশের যে দক্ষতাটা যতটা থাকার দরকার সেই দক্ষতাটা প্রকাশ পাচ্ছে না তাদের কার্যক্রমে। এখন পোস্টমর্টমের পর যদি বলাৎকার প্রমাণিত হয় তাহলে ধারা দেবেন, এবং যদি প্রমাণিত না হয় তাহলে ধারা দেবেন না। এখানে কিন্তু অনেক আশঙ্কারও ব্যাপার থাকছে। আপনারা আরজিকর কাণ্ডে দেখেছিলেন যে রেপ এবং মার্ডারের পোস্টমর্টম সাধারণত সূর্যাস্তের পর হয় না, কিন্তু শাসক দলের তৎকালীন শাসক দলের লোকেরা ভয় দেখিয়ে সেটা করিয়েছিল, এবং বাবা মার সই ছাড়াই শ্মশান ঘাটে নিয়ে গিয়ে আগে থেকে যেসব মৃতদেহগুলো ছিল সেগুলোর আগে মৃতদেহটা পুড়িয়ে দিয়েছিল যাতে দ্বিতীয়বার পোস্টমর্টম করে আর কোনো প্রমাণ না পাওয়া যায়। তাহলে এখানে যে পুলিশ যে পরীক্ষা করলো, যেটাকে ইনকোয়েস্ট বলে, সেটাতে কি পাওয়া গেল এবং পোস্টমর্টমে কি পাওয়া গেল এগুলো আমরা জানি না। এগুলো বাইরে আসলে এখন এই যে ছোট্ট মেয়ে তাকে বিভিন্ন কারণে অপহরণ করা হতে পারে, কোনো অপহরণ করার পর তারা যে কোনো মুক্তিপণ দাবি করেছে এরকম কথা এখন পর্যন্ত আমরা জানতে পারছি না। তাহলে অপহরণ করার জন্যে তার উপর শারীরিক নিগ্রহ করার কারণটা হতে পারে। নাহলে তারা যদি মুক্তিপণে যেত হতো তাহলে হত্যা করত মুক্তিপণ না পেলে তখন, কিন্তু মুক্তিপণের তো দাবি কিছু এসছে বলে আমরা জানতে পারছি না। তো তাহলে যে পুলিশ যে তদন্ত করেছে তাতে মানুষের সন্তুষ্ট না হওয়ার যথেষ্ট কারণ আছে।
আপনারা বললেন যে মুখ্যমন্ত্রী ফোন করে মেয়ের বাবার সঙ্গে কথা বলতে প্রতিরোধ উঠেছে, কিন্তু মুখ্যমন্ত্রীর পক্ষে তো রাজ্যের সব থানায় কি ঝামেলা হবে সেখানে ফোন করা সম্ভব নয়, এবং এটা কাম্যও নয়। একেবারেই স্যার। মানে স্থানীয় যে প্রশাসনের লোক আছে তাদের উপর যাতে লোকেরা ভরসা করতে পারে সেটা নিশ্চিত করতে হবে। নাহলে প্রতিটা ক্ষেত্রে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করে শান্তি ফিরিয়ে আনবেন, এটা কাম্যও নয়। একেবারেই। স্যার, আপনি তো দীর্ঘদিন দায়িত্বে ছিলেন, তো স্বভাবতই আপনার নিয়ন্ত্রণে বা আপনার তত্ত্বাবধানে যে সমস্ত প্রশাসন ছিল, সেই সমস্ত জায়গায় যখন এরকম কোনো মিসিং ডায়েরি আসতো, সেই মিসিং ডায়েরিগুলোকে কিভাবে ট্রিট করা হতো? দেখুন, আমি তো চেষ্টা করতাম সময় আমার কাছে খবর আসলে যে যিনি অভিযোগ করছেন এবং যার মিসিংয়ের কথা বলছেন তার মিসিংয়ের কারণ কী হতে পারে, এবং সেটা যখনই জানা যাচ্ছে, যেমন ধরুন এখানে একটা বাচ্চা মেয়ে, ওর সঙ্গে কারো বিরোধ হয়েছে, তুলে নিয়ে গিয়েছে, এরকম সম্ভাবনা কম। মুক্তিপণ যখন দাবি আসেনি তখন তাকে কোনো র্যানসামের জন্য কিডন্যাপ করেছে, সেরকম সম্ভাবনাও কম। তাহলে এই মেয়েটির উপর শারীরিক সম্পর্ক করার জন্য করার সম্ভাবনা অনেক বেশি। তো সেখানে তো পুলিশ সেইভাবে খোঁজ করা দরকার, যেমন এটা বাড়ি থেকে খুব দূরে নয় যে মৃতদেহটা পাওয়া গিয়েছে, এবং বাজারে মেয়েটি গিয়েছিল সেটা লোকের সিসিটিভিতে কোন ব্যক্তির সঙ্গে সে মেয়েটি ছিল বা কোথায় গিয়েছে সেগুলো দেখা গিয়েছে। তাহলে পুলিশ তো এটা খুব সহজে উদ্ধার করতে পারতেন, অথবা লোকের সাহায্য ছাড়াই এই মৃতদেহটা উদ্ধার করতে পারতেন। সেইটা হয়নি, যেটা করেছে অনেক সক্রিয়ভাবে সাধারণ লোকেরা করেছে। একদম। স্যার, আরেকটা বিষয় যেটা আপনি বললেন যে একজন শাসক দলের, বর্তমান শাসক দলের একজন নেতার মদতে অপরাধীকে ছাড়া হয়, বা সেই বিষয়টা নিয়ে আমি আপনার কাছে প্রশ্ন রাখবো যে এই বিষয়টা তো এর আগেও আমরা দেখেছি যে কোনো দুষ্কৃতী কোনো অপরাধ করার পর সব সময় কোনো একটা শাসক দলের ছত্রছায়ায় চলে যেতে চায়। তাহলে এবারের শাসক দল যারা, তাদেরকে এই ব্যাপারে আরেকটু সক্রিয় হওয়া বা সচেতন হওয়া দরকার নয়? সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, অপরাধীরা আগে থেকেই শাসক দলের আশ্রয়ে প্রশ্রয়ে থাকতে চায়। যদি আগে থেকে না থাকে, অপরাধ করার পর অবশ্যই তারা শাসক দলের আশ্রয় নিতে চায়, কারণ অন্য দলে গেলে তারা পুলিশের হাত থেকে রক্ষা পাবে না। তো এখানে যেটা শোনা যাচ্ছে, এবং গণমাধ্যমে যিনি ছাড়িয়ে দিয়েছেন তার নামও এসেছে, যেটা বলা হচ্ছে যে লোকেরা ধরে যখন ফাঁড়িতে দিয়েছে, ফাঁড়ি থেকে অটোতে করে সেই নেতা নিয়ে যাওয়ার নাম করে সে থানায় নিয়ে গিয়ে ছেড়ে দিক বা আগে ছেড়ে দিক, সে ছেড়ে দিয়েছে। গণমাধ্যমে যেটা দেখছি, আমি যেহেতু তদন্ত করছি না, সুপারভিশন করছি না, তো আমার ব্যক্তিগত কোনো নলেজ নাই এ ব্যাপারে। তো এই যে এটা যদি ঘটনা হয় যে যাদেরকে ধরে দিয়েছিল তারা অপরাধে যুক্ত, এবং তারপর দুরকম হতে পারে যে সন্দেহবাসী কাউকে ধরা ছিল সে অপরাধের সঙ্গে যুক্ত নয়, কিন্তু যুক্ত কি না সেটা তো পুলিশের লোকেরা ঠিক করবে। তারা যদি ছেড়ে দেয় তাহলে এক কথা, যে তারা জিজ্ঞাসাবাদ করেছে, খোঁজখবর নিয়েছে, তারপর দেখেছে যে এরা যুক্ত নয়, ছেড়ে দিতে পারে। কিন্তু যদি কোনো রাজনৈতিক দলের নেতা এই পুলিশের কাজটা করে, তখন তো পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারছে এরকম বলা যাবে না। একদমই। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল এই ঘটনা ঘটার পর তিনি শোকসন্তপ্ত পরিবারের বাবা মার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু তৃণমূল কংগ্রেস অর্থাৎ কালীঘাট তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিরাট পরিমাণ পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, তারা টহল দিচ্ছে যাতে তাকে বেরোতে না দেওয়া হয়। এই বিষয় নিয়ে আপনি কি প্রতিক্রিয়া দেবেন? আমি দুটো কথা বলবো। মমতা ব্যানার্জি এরকম ঘটনায় কিছু বলার কোনো রকম নৈতিক অধিকার নেই। পার্কস্ট্রিটে যখন ধর্ষণ হয়েছিল উনি বলেছিলেন সাজানো ঘটনা, পরে দেখা গেল সেটা সাজানো ঘটনা নয়। যে আইপিএস অফিসার এটা প্রমাণ করলেন যে এটা সাজানো ঘটনা নয়, তাকে পুরস্কৃত তো করা হলো না, তাকে তিরস্কার করা হলো। দেখুন, আপনারা হাঁসখালির ঘটনা জানেন, আমি অনেক উদাহরণ দিতে পারি।
প্রকাশ্য সভা থেকে তিনি বলছেন যে এটাকে রেপ বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার বলবেন। লাভ অ্যাফেয়ার তো ছিলই। তো এইরকম কোনো মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী থাকাকালীন যিনি মন্তব্য করেন, তার এইসব ঘটনায় কোনো রকম কথা বলার নৈতিক অধিকার নয়, এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে যে ওনার বাড়ির সামনে পুলিশ আছে বা কেন্দ্রীয় বাহিনীর লোক আছে, তিনি বেরোতে গিয়েছিলেন, তাকে বাধা দিয়েছেন, এরকম তো বলছেন না। তো তাহলে পুলিশের লোক থাকলো বা কেন্দ্রীয় বাহিনীর লোক থাকলো, তার জন্য তিনি বেরোতে পারেননি, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা।